পদ্মফুল থেকে ঘাসফুল, বিজেপি থেকে তৃণমূল। তৃণমূল বিধায়ক খুনে জেল খাটা দাপুটে বিজেপি নেতা পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে। বিজেপি নেতাকে সাদরে দলে নিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। হাঁসখালিতে তৃণমূলে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মঞ্চে হলো যোগদান। নির্মল ঘোষের হাতে পতাকা তুলে দিলেন দলের রাজ্য সহ সভাপতি এবং বিধায়ক। 2019 সালে সেই ঘটনা যখন রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল। 9 ফেব্রুয়ারি ঠিক সরস্বতী পুজোর আগের দিন হাঁসখালির মাজিদপুর দক্ষিণ পাড়ায় উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। উদ্বোধনের কয়েক মুহূর্ত পরে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি করে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে সেই সময় হাঁসখালির দাপুটে বিজেপি নেতা এই নির্মল ঘোষের নাম। নদিয়ার হাঁসখালি ব্লকে বিজেপির প্রতিষ্ঠাতা হচ্ছেন এই নির্মল ঘোষ। সত্যজিৎ বিশ্বাস খুনে গ্রেফতার হওয়ার পরে 5 বছর তিনি জেলও খাটেন। আর সেই নির্মল ঘোষকে ঠিক 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবার দল বদল হলো। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি, জানিয়ে বিজেপি কটাক্ষ করছে তাদের কিচ্ছু আসে যায় না, এমনটাই তাদের দাবি, যদিও কার্যত অস্বস্তিতে তৃণমূল। বর্তমানে নির্মল বাবুর কোনো জনভিত্তি আছে বলে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় বিজেপির ছাড়ানাও ক্ষতি হবে না, বরং এটা লাভ হয়েছে। তার কারণ নির্মল বাবু বেরোলে অনেকেই বলতো যে সত্য মার্ডার কেসের আসামি, ও একটা দুর্বৃত্তায়ন, মানে বিজেপিতে একটা ওয়াশিং মেশিন ওখানে ধোয়। আমাদের দলে কাউকে জয়েন করাতে গেলে, মানে অন্য দল থেকে আসতে গেলে আমাদের জেলার মারফতে রাজ্যের পারমিশন নিয়ে করতে হয়। এরা জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, তারা মনে করেছেন এই ব্যক্তিকে দলে নিলে আমার দলের শ্রীবৃদ্ধি হতে পারে, আমার দলে ভালো হতে পারে। তাই এই সিদ্ধান্ত জেলা বা রাজ্য তারা নিয়েছেন।